তোমাদের কোশ্চেন ব্যাংক রিভিশন দেওয়া হয়েছে? জি আপু। কতবার দিয়েছো? কয়েকবার হয়েছে? জি 3 থেকে 4 বার হয়ে গেছে অলরেডি। আচ্ছা, মাশাআল্লাহ। শাহেদ তো মনে হয় পরে কি ওই যে প্রি এক্সাম দিয়ে ভর্তি হয়েছিল নাকি? জি জি। জি, আচ্ছা। সবাই আসতে থাকুক, এরপরে আমরা মেইন কথায় যাব। আপন, তাহমিদা, অদ্রিতা, সবার প্রিপারেশন কিরকম? কোন জায়গাটায় নিজের ঘাটতি আছে বলে মনে করো? সবাই জানাও, একজন একজন করে জানাও। সবাই জানাও একজন একজন করে। জাকারিয়া, জানাও প্রিপারেশন কিরকম? তোমাদের সাদাত ভাই আসছে আমাদের গাইডলাইন সেশনে। তোমাদের কিন্তু কথা বলতে হবে, না হলে কিন্তু গাইডলাইন সেশন হবে না। তোমরা আমাকে বলবা, আমি তোমাদের বলবো, সাদাত ভাইয়া তোমাদের বলবে, এভাবেই চলবে। অদ্রিতা টাইম ম্যানেজমেন্টের ব্যাপারে কিছু জানতে চাইছে। হ্যাঁ, টাইম ম্যানেজমেন্টটা আমি বলবো, আগে একটু জানতে চাচ্ছিলাম যে সবার রিভিশন কয়বার হয়েছে, রিভিশন কয়বার হইলো, অথবা এরকম আছে কিনা যে কোনোটা শেষ হয়নি, কোনো সাবজেক্ট শেষ হয়নি। আপু খুব বেশি নার্ভাস, এটা কি করা যায়? কিরকম? এই যে মানে আজকে সকাল থেকেই আমার কিরকম জানি একটা শুরু হয়েছে, মানে নার্ভাস? মনে হইতেছে জানি না। হ্যাঁ হ্যাঁ, অনেক অনেকই। তারপর আমার আর হাই ব্লাড প্রেশারও করছে, সমস্যা করতেছে এখন বর্তমানে। আচ্ছা, এই নার্ভাসনেসটার জন্যই মূলত আজকের গাইডলাইন সেশন। মানে আমি যখন তোমাদের গ্রুপে একটা পোস্ট দিলাম যে কিভাবে পড়বা, অনেকে দেখলাম ওখানে স্যাড রিয়াক্ট দিছে। তখন আমার মাথায় আসলো যে কেন এত স্যাড রিয়াক্ট হঠাৎ করে। এখন দেখো, তোমরা আমাদের মডেল টেস্ট গুলা দিছো, এখানে যারা যারা আছো আমাদের মডেল টেস্ট গুলা দিছো। হ্যাঁ আচ্ছা, এখন এখানে হয়তো কেউ আছো মেডিকেল অ্যাসপিরেন্ট ছিলা, আবার কেউ আছো ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট ছিলা। যারা মেডিকেল অ্যাসপিরেন্ট তাদের উদ্দেশ্যে আমি কথা বলবো, আর যারা ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট তাদের উদ্দেশ্যে তোমাদের পরশ দাদা বা ভাইয়া তিনি কথা বলবেন। পরশ দাদা হচ্ছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আছে, কি যেন সাবজেক্ট, ইলেকট্রনিক আর ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং না কি জানি ওইটাতে। যাই হোক, তো দাদা হচ্ছে ইঞ্জিনিয়ারিং এর বিষয়টা বললেন, আমি মেডিকেল স্টুডেন্ট যারা ছিল তাদের ব্যাপারে বলবো। এখন শোনো, তোমরা যে মডেল টেস্ট গুলা দিছো, তোমাদের মার্ক কিরকম আসতেছে এভারেজ সবাই জানো? মার্কটা জানাও, আগে মার্কটা জানাও। তোমরা মেসেজ দিও না, আমাকে মার্কটা জানাও। মুখে বলো, মুখে বললে ভালো হয়। আচ্ছা, শোনো, এখন যারা মেডিকেল স্টুডেন্ট ছিল তাদের হচ্ছে এখানে কেউ আছে এমন যে বাংলা দাগাবা? তোমরা কি কথা বলছো, শোনা যাচ্ছে না কারোর কথা? আচ্ছা শোনো, তাহলে আমি মেইন কথাগুলো বলে দিই, তোমরা তো চুপচাপ। তোমাদের মার্ক যদি 50 বা 45-এর ঘরে থাকে, প্যানিক হওয়ার কিছু নাই, নার্ভাস হওয়ার কিছু নাই। পরশ দাদার মার্ক কত ছিল গুচ্ছে? উচ্ছে আমার মার্কস ছিল কত? অনেক কম। কত? 40, 42 পয়েন্ট সামথিং। 42 পয়েন্ট আমাদের সামথিং, সময়, কারণ দাদা হচ্ছে ম্যাথে দাগাইছিল। হ্যাঁ, ম্যাথ আর আমাদের দাগাইছিল সময় ইন্টারেস্টের কোশ্চেন সাথে। তো দেখছিলেন। আমাদের সময় কোশ্চেন তো দেখছিলেন হ্যাঁ, কতটা টাফ ওই যে করা হয়েছে। আমাদের মডেল টেস্ট কোশ্চেন গুলো ওইভাবেই বানানো, গুচ্ছ স্ট্যান্ডার্ড। যেন একটু কঠিন আসলেও বা সহজ আসুক, মানে মিক্সড করে, আমরা ততটা সহজ বানাই নাই, একটু কঠিন করেই বানাই। ঠিক আছে?
জি এখন আপু, আপনাদের মডেল টেস্ট গুলো মোটামুটি 50% এর মতো মার্ক আসে। হ্যাঁ তবে মানে মানুষের মুখে যখন শুনি যে অনেক বেশি হার্ড হইবে বা ইঞ্জিনিয়ারিং যারা করে তাদের ক্ষেত্রে অনেকটা ইজিয়ার হয়, হ্যাঁ, এই যে জেনারেলদের ক্ষেত্রে একটু টাফ হয়, হ্যাঁ, তখন আর কি মানে একটু ভয় সৃষ্টি হয় যে কিরকম না কিরকম প্রশ্ন আসে। বলা যায় প্যানিক প্রতি বছর নতুন নতুন প্যানিক তো টাইপ হয়। হ্যাঁ হ্যাঁ, প্রচুর পরিমাণে। প্যানিক তো আজকে আমার হবেই ভাই, প্যানিক তো হবেই। প্যানিক হওয়া নিয়ে এটা তুমি আটকাতে পারবে না, কিন্তু তারপরও ওকে সাহস রাখতে হবে। তোমার যদি প্রিপারেশন থাকে যথেষ্ট, তাহলে তোমার সেই প্যানিকটাকে করে তোমার এক্সাম হলের সিচুয়েশন অনুযায়ী তোমার এক্সাম দিতে হবে। যেমন আমাদের জি সময় পরীক্ষা যখন দিয়েছিলাম, এক্সাম হলের সিচুয়েশন তো অলরেডি তো অনেকগুলো এক্সামই দিয়েছো তোমরা, এক্সাম হলের সিচুয়েশনও জানো কিরকম। তো সবার প্রথমে যে কাজটা, এক্সাম হলে গিয়ে প্রশ্ন যখন পাবে প্রশ্নটাকে পড়ে নিবে, পড়ে নিয়ে দেখবে যে প্রশ্ন টাইপ কেমন আসছে। যদি দেখো প্রশ্ন মাঝারি ধরনের আছে, তাহলে তোমাকে সেভাবে দাগাতে হবে। প্রশ্ন যদি দেখো একটু হার্ড আছে, তাহলে চেষ্টা করবে কমপক্ষে কত বলবো, 70+ দাগানোর, এবং অবশ্যই জি। যত কম ভুল করা যায় হ্যাঁ, ততটা। 70 আমার ক্ষেত্রে প্লাস, আমি যে ভুল বেশি কিন্তু দাগানো উচিত আমার না ক্ষেত্রে কিন্তু। হ্যাঁ, আমার ক্ষেত্রে আমি যে ভুলটা করেছিলাম, আমার মার্কটা আরো ভালো আসতো। আমি ভুল করেছিলাম একদম, মানে চারিদিকে দেখছি সবাই দাগাচ্ছে, সেটা দেখে আমিও এক টানা দাগিয়েছি, 80-র উপরে উঠিয়েছি। ওই যে 80-র উপরে উঠিয়েছি, ওই দিকটা নেগেটিভ মার্কে আমার মার্ক আরো কমে গেছে। হ্যাঁ, 70 এই প্লাস ভুলগুলো দাগানো করা উচিত, যাবে না। বুঝছে? 70 প্লাস, 75-এর বেশি দাগানো উচিতই না আমি বলবো। তুমি যদি ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট হও, তোমার যদি অনেক ভালো প্রিপারেশন থাকে, যে বুয়েটের প্রিপারেশন নিছিলা, বুয়েটটা মিস গেছে, এখন তুমি গুছিয়ে দিতেছো, তোমার প্রিপারেশন অনেক ভালো, তাহলে তুমি টপ করার জন্য দাগাও, 80 প্লাস দাগাও। কিন্তু যারা মিডিয়ামে আছো, বিশেষ করে মেডিকেল প্রিপারেশন নিয়েছিলা, তারা বলবো যে 70 প্লাস দিয়ে না, এর বেশি দাগানো উচিত না। কোশ্চেন তো সবসময় ওরকমই হয়, স্ট্যান্ডার্ডই হয়, 75-এর আচ্ছা বেশি আপু, দাগানো আমার কথা উচিত শোনা না। যায়? আর খুব খুব হ্যালো। বেশি নতুন টাইপকে ইনক্লুড করবে এই জায়গায়। হ্যাঁ বলো। আর হ্যাঁ নতুন বলতে, ভাইয়া, আমি হচ্ছে আপনার ইঞ্জিনিয়ারিং ক্যান্ডিডেট ছিলাম, মানে বুয়েটে পরীক্ষা দিয়েছি, পরে আর হচ্ছে কুয়েটে দেওয়া হচ্ছে, আর ওই বাকিগুলা তেমন আর অ্যাপ্লাই করা হয়নি ঢাকা বাইরে আর কি। তো আপনার হচ্ছে, হুম, আমি এখন বুঝছে জন্য প্রিপারেশন নিচ্ছি। এখন আমি যে পরীক্ষাগুলো দিলে যে ফেস করি, এই প্রবলেম গুলা মানে আমি ছাইরে আসতে পারি না। মানে যে দেখা গেছে ম্যাথ ক্যালকুলেশন গুলো আমার ভালো লাগে, তো এগুলোর মধ্যে সবগুলোই আনসার করতে যায়। দেখা গেছে ইন্টিগ্রেশনের মধ্যে কিছু কিছু আচ্ছা, ম্যাথে একটু টাইম শাহেদের লাগে কথাটা যায়। আমি বলি। শাহেদের কিন্তু মার্ক ভালো ছিল, তুমি যখন প্রি এক্সামটা দিয়ে আসলা আমাদের ব্যাচে, তোমার মার্ক যেন কত ছিল? 80 ছিল না? 80 প্লাস ছিল না হ্যাঁ শাহেদের? আপু, মানে হ্যাঁ হ্যাঁ, আমার মার্ক আপনার এমনই ধরেন 65 70 এমনই আসে। দেখা গেছে ও 60ও আসে, আবার 55 আসে, মানে এগুলা আপনার আমি আমার নেগেটিভটা আমি খাই ভাই বেশিরভাগ। আপনার নেগেটিভটা খাই হচ্ছে বায়োলজি থেকে। মানে বায়োলজি আমি তো মানে অ্যাডমিশন টাইমে বায়োলজিটা টাচ করা কম হয়েছে, মানে টোটালি ইঞ্জিনিয়ারিং ক্যান্ডিডেট ছিলাম, তো ইঞ্জিনিয়ারিং বিষয়গুলো ফোকাস করা যায়। এই তো লাস্ট টাইমে বায়োলজি গুলো আমি বায়োলজি পড়ছি। জাস্ট সিক্রেট ফাইলটা পড়ো। হ্যাঁ, ওইটাই শাহেদও মনে সিক্রেট হয় ফাইলটা একটু ব্যাখ্যা খারাপ। সহকারে করলে। শোনো, এখন যারা ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট আছো তাদের মার্ক মোটামুটি ভালো আসবে, এবং টপ করবা, সাবজেক্টে ভালো আসবে। তোমাদের চিন্তাটা হচ্ছে বায়োলজি নিয়ে। তোমাদের বায়োলজির সিক্রেট ফাইল সাদাত ভাইয়া দিছে, আর আমি দিছি হচ্ছে ফ্রিতে, মানে পাবলিক চ্যানেলে দেওয়া আছে। জুলজি একটা দিছে, বোটানি একটা দিছে। ওই দুইটা করবা, আর সাদাত ভাই যেগুলা দিছে অধ্যায় ভিত্তিক ওইগুলা করবা। সিক্রেট ফাইল বলতে শুধু এমসিকিউ না, এমসিকিউ এর নিচে যে ব্যাখ্যাগুলো আছে, তুমি যদি সেগুলা বলো, আমি বলবো যে তুমি কমন পাবা, শিওর থাকো। হ্যাঁ, যারা ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট মানে বুয়েটের প্রিপারেশন নিছিলা, ওরা বায়োলজিতে কোনো মানে চিন্তা করো না, সিক্রেট ফাইল গুলা পড়ো, কমন পাবা। সিক্রেট ফাইল আর ওই যে দুইটা আমি ফাইনাল রিভিশন শিট দিছি, এ কয়েকদিন কিন্তু আমাদের শিট বানাইতে প্রচুর পরিশ্রম গেছে, সাদাত ভাই জানে, আমি জানি, প্রচুর পরিশ্রম গেছে। তো তোমরা শিট গুলা পড়ো, ওখান থেকে আসবে, কমন আসবে। আমরা তো এমনি একটা দিই নাই, মনে করো যে জিনিসটা পড়ে তোমাদের সময় নষ্ট হবে অথবা তোমরা পড়লে কমন পাবা না, এরকম কিছু কিন্তু আমরা দেই নাই। আমরা ওইটা ভেবেই দিছি যে তোমাদের ফাইনাল একটা রিভিশন নোট দরকার, সে কারণে শিট গুলা দেওয়া। আর একটা কথা, এখন দাগাবা কিভাবে? শাহেদ যেমন ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট, যারা ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট আছো তারা শুরুতে, আচ্ছা পরশ দাদা বলেন, ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট ওরা দাগাবে মানে সিরিয়াল কি, কোন সাবজেক্টের পর কোন এই সাবজেক্ট, জায়গায় একটা অ্যাড করি আমি। টাইম এই ম্যানেজমেন্ট। ইঞ্জিনিয়ার, যারা হ্যাঁ যারা হ্যাঁ হ্যাঁ, ইঞ্জিনিয়ারিং এক্সপেন্ট আছে, যত ইঞ্জিনিয়ারিং ম্যাথ ভালো পারো, তুমি যদি ম্যাথে টপও করো, জীবনে আগে ম্যাথ দেখাও না, এক্সামে ডিপ্রেশনে যাবা। একদম। আগে বায়োলজি
বায়োলজি একদম কেমিস্ট্রি দিয়ে শুরু করবা, যতই ভালো। প্রথম দিকে তুমি আমি তো প্রথমেই বললাম, প্রথম দিকে কোশ্চেনটা পড়ে দেখবে যে সহজ কি আছে, আর তার আগেও দেখবে কোশ্চেন কেমন আসছে, কোশ্চেনের ধারা অনুযায়ী তোমাকে দাগানো শুরু করতে হবে। প্রথমে যদি তুমি হার্ড নিয়ে ধরতে থাকো এবং ওই জায়গায় যদি টাইম খেয়ে ফেলো, তাহলে বাদ বাকি সময় কিন্তু তুমি বাদ বাকি সব দাগাইতে পারবে না। দেখা যাচ্ছে সহজগুলা তুমি রেখে দিয়েছো, কঠিন গুলা দাগাইতে গিয়ে তুমি সময় খেয়ে ফেলেছো। তাই প্রশ্ন পড়ার পরে সবার প্রথমে দেখবা কোন বিষয়টা সহজ আসছে, সেটা দেখানো শুরু করবা। তারপর আস্তে আস্তে ধাপে ধাপে কঠিনটাই যাবা। আর সবচেয়ে বড় কথা, কোন একটা ম্যাথ, এটা তো সবাই বলে তোমাদের ম্যাথ বা প্রশ্ন যেটাই হোক, করতে করতে তুমি দেখা যাচ্ছে আটকে গেছো, তো তখন কি করবা? 10 থেকে 20 সেকেন্ড তুমি পারতেছো না, তখন ওই কোশ্চেনটা টোটাল স্কিপ স্কিপ করে তুমি নেক্সট কোশ্চেনে চলে যাবা। এভাবে আগাতে থাকবা। আর যেটা স্কিপ করে আসছো, হাতে যদি টাইম থাকে সব দাগানোর পর, লাস্টের দিকে যে ওইটা নিয়ে আবার একটু পড়বা। আচ্ছা, তো ভাইয়া তাহলে ম্যাথের সিরিয়ালটা একটু শেষে বলে দিন দাদা, যে শেষে কত দেখাবো। টাইমের মধ্যে দাগাবে, মানে প্রথমে যদি বায়োলজিও দাগায় কত টাইমের মধ্যে শেষ করবে? 30 মিনিটের মধ্যে বায়োলজি বায়োলজি কেমিস্ট্রি যা পারে তা দেখানোই দাও, পরবর্তী 30 মিনিট। বায়োলজি তো তোমার ধরো একদম সহজ, 1 মার্ক কথায় উত্তর। যত দ্রুত সম্ভব 15-20 মিনিটের ভিতর বায়োলজি শেষ 15 মিনিটের করে ফেলার চেষ্টা মধ্যে করতে কিন্তু হবে। বায়োলজিটা দাগানো যায়, 15 মিনিটের বায়োলজি মধ্যে আর বায়োলজি যেকোনো একটা দাগানো যায়। সাবজেক্ট, হ্যাঁ, 15-20 মিনিটের ভিতর শেষ করে ফেলতে হবে। আমার ক্ষেত্রে বায়োলজিতে যদিও আমি ভালো ছিলাম না, বায়োলজি আমি দাগাইতে টাইম লাগাইছিলাম, 10 মিনিটও লাগছিল না। অল্প দাগাইছিলাম কিন্তু 10 মিনিটের মধ্যে শেষ করে ফেলছিলাম বায়োলজি। টাইম লাগছিল ম্যাথ করতে গিয়ে। তাহলে যারা যারা সেকেন্ড ইঞ্জিনিয়ারিং টাইমের স্টুডেন্ট আছো, আছে তারা ওইরকম বায়োলজিটা একটু দ্রুত দাগি, তারপর ম্যাথে ফোকাস দিবা, ম্যাথ ফিজিক্স এগুলোর জন্য একটু টাইম আর এখানে যারা সেকেন্ড টাইমার আছে তারা তো জানোই জিএসটি আগের বার কেমন কোশ্চেন করছিল, সেই অনুযায়ী মেন্টাল প্রিপারেশন অবশ্যই নিয়ে যাবে। আপু, শর্ট সিলেবাসের বাইরে কি এখন দেওয়া দরকার আছে? মানে আমি আগে একটু দেখছিলাম, তো এখন কি ওইগুলো সব গুলাইবার দরকার আছে? জি জি, আর একবার একটু বলা যাবে? বলতেছি তুমি যে যদি এখন শর্ট শর্ট সিলেবাস। করে যাও, শর্টের বাইরে থেকে আর 10 থেকে 15% আসে সর্বোচ্চ। তুমি যদি শর্ট করেও যাও, শুধু 100-র মধ্যে 70টা দেখা গেল, তোমার সিট কনফার্ম। তো শর্টের হ্যাঁ ভিতরে যা ওইটাই, আছে ওইটাই তোমরা শুধু ভালোভাবে পড়ো। শর্ট পড়ো, হ্যাঁ শুধু শর্ট সিলেবাসটা পড়ো। আমি দেখছি শর্ট কিন্তু আসছে হচ্ছে 20-22-এর দিকে, 20-21, আগের 20-21-এ আসছে। আগের বার কিন্তু শর্ট থেকে শর্টের বাইরে কিছুই আসে নাই, ওইটাই, ছিল সব কিছু শর্ট। টপিক, গতবার আমাদের তবে সময় কিন্তু আসলে শর্টের বাইরে সমস্যা কিছু নাই, আসে নাই, ওই স্কিপ শর্টের বাইরে করতে আসছে পারো। 20-21 সালে। তো তোমরা এখন শর্ট ধারের কাছেও যাও, মানে শর্টের বাইরে ধারের কাছেও যাও না, শর্টের মধ্যে যা যা আছে সেগুলা করো শুধু। আমাদের সময় শর্টের লাস্ট বাইরে দিকে থেকে কেমিস্ট্রি একটা প্রিপারেশন এমসিকিউ কিরকম আসে। নেবে? জি, শেষ দিন মানে শেষ দিনের জন্য, কেমিস্ট্রির জন্য একদম মানে খুব কমপ্যাক্ট আকারে। আমি কেমিস্ট্রি অনেক বেশি পড়তে পারি না তো, এখন অল্প জৈব রসায়ন, অল্প। তাহলে তোমাদের আমি একটু জৈব রসায়ন বলতেছি। যদি ভালোভাবে হ্যাঁ বলো না। ওই যে আমি একটা শীট দিছি কেমিস্ট্রির জন্য, এখানে হচ্ছে বিগত সালের গুচ্ছের, জাস্টের আর এমবিএসটিউ এর বিগত কোশ্চেন গুলো আছে। ওখানে অর্গানিক থেকে প্রশ্ন আছে 250টার মতো, আর বাকি সব অধ্যায় মিলে মনে হয় টোটাল 400টার মতো এমসিকিউ আছে। পারবা শেষ করতে? হ্যাঁ, এটা শেষ করা যায়। মানে আমার এটা আমার শেষ কথা করো, হচ্ছে তুমি ওই শুধু একটা ফাইলটাই একটা পড়ো, যে কোনো দেখো একটা আমি ম্যাটেরিয়ালস। তোমাদের ওই যে গুচ্ছ এতদিন তো সিক্রেট ফাইল পড়ছো, সিক্রেট ফাইল প্রায় জি তোমাদের জি। 2 সপ্তাহ ধরে কিন্তু মনে হয় 2 সপ্তাহ, 2 থেকে 3 সপ্তাহ ধরে সিক্রেট ফাইলগুলো তোমাদের অল্প অল্প করে দেওয়া হচ্ছিল, এবং তোমরা পড়েছো যতটুকু আমরা জানি। আজকের জন্য আমি কিন্তু একটা ফাইনাল রিভিশন নোট দিছি, সাদাত ভাই মাইন্ড করে না, আপনার সিক্রেট নোটগুলো কিন্তু বাচ্চারা পড়ছে এই 2 দিন, মানে একদিন, জাস্ট কালকে আর আজকে রাতটা। দেখো তোমাদের গুচ্ছ রিভিশন শিট যে গ্রুপটা আছে, এখানে ফাইনাল এমসিকিউ, ফাইনাল রিভিশন এমসিকিউ নামে আমি কয়েকটা শিট দিছি, ওটা পাবলিক চ্যানেলেও দিছি। ওই এমসিকিউ গুলো শেষ করো। সবগুলা সাবজেক্টের 400 থেকে 500টার মতো এমসিকিউ আছে, ওইগুলা ব্যাখ্যা সহ জি। দেখে যাও, ইনশাল্লাহ কমন আসবে। বুঝছো কিনা? যারা ওই যে শেষ টাইমে কি পড়বা গুলায় ফেলো, বেশিও কম পড়তে পারো না, আবার কম পড়লেও মানে মনের মধ্যে অশান্তি থাকে যে হইলো কিনা পড়াটা, সেই কারণে তোমাদের হ্যাঁ হ্যাঁ। নোটগুলো দেওয়া। ওইটা যদি পড়ো তোমার A to Z কভার হবে, এতটুকু আমি নিশ্চয়তা দিচ্ছি। এইখানে আচ্ছা যারা আমরা ফারুক আছো ভাই, তাদের হ্যালো। প্রিপারেশন কেমন? বুঝতে পারছো কিনা আমি কোন নোটটার কথা বলতেছি, যেটা আজকে সকালে জি, আমি ওই এই তোমাকে বুঝাই দিলাম। যশোর আর মাওলানা ভাষা নিয়ে যে প্রশ্নগুলো দাও ওইটা। হ্যাঁ, যে প্রশ্নগুলা দেওয়া ওইখানে ব্যাখ্যা সহ দেওয়া আছে, তোমরা ব্যাখ্যাগুলা পড়বা ওইখান থেকে। ওই জি। টাইপেরই ফিজিক্স কিন্তু
পরশদা, গত বছর কিন্তু সাস্ট তারপর জাস্ট এগুলা থেকে ফিজিক্সের টাইপ অনেকগুলা কমন আসছে না? ফিজিক্স তো ছিল, ফিজিক্স খুব একটা কঠিন করছিল না, কঠিন তো করছিল ম্যাথ। ম্যাথ। আমার টাইপ কেমন বই থেকে আসছিল সেটা খেয়াল নাই, তবে ফিজিক্স সহজ ছিল। আচ্ছা, কিন্তু অনেকটাই মিল ছিল, এই কারণে আমি বলতেছি যে ওই যেটা দিলাম শীটটা, ওইটা একটু বিশ্বাস করে পড়ে ফেলো, আশা করি ওখান থেকে কমন পাবা। এই কোনো বছর যেহেতু জাস্ট এমবিএসটিও এরা টপে আছে, তো ওদের ধারাবাহিকের প্রশ্নগুলো পড়লে কমন পাবা, এটা হ্যাঁ, আমি নিশ্চিত ওইটা থাকতে পারো। দিয়ে একটা শীট বানাই দিছি ওদের, গুচ্ছ, জাস্ট আর এমবিএসটিইউ, এই তিনটা যে বিগত সালের যত কোশ্চেন আছে সবগুলা ব্যাখ্যা সহ ওই শীটের মধ্যে সাজাই দিছি। সাবজেক্ট প্রতি 500টার মতো এমসিকিউ হয়, তোমরা একটু ওই 500 500 করে এমসিকিউ গুলো পড়ে যাও, কমন পাওয়া যাবে। আর ম্যাথের জন্য হচ্ছে সাদাত ভাই যেগুলা দিছে, ম্যাথের জন্য সাদাত ভাইয়ের গুলা পড়বা। আর বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি এগুলোর জন্য আমি যে দিছি মেইন চ্যানেলে, তোমাদের গ্রুপেও দেওয়া আছে, ওগুলো একটু পড়ো। বুঝছো? তাহলে ক্লিয়ার। কেমিস্ট্রি অনুশীলনীর এমসিকিউ গুলা যেগুলো আছে ওগুলো কি দেখে যাবো না, অনুশীলনী দরকার স্যার নেই। আপু? ওই যে কেমিস্ট্রি যে পিছনে এখন অনুশীলনী দেখতে গিয়ে পারবে না, অনুশীলনী অনুশীলনী দরকার দরকারও না। নাই, একটা কথাই শেষ। পরশ দাদা ঠিক বলছে কিনা, অনুশীলনী দরকার নেই, গুচ্ছের জন্য হ্যাঁ, এখন অনুশীলনী। সময়ও নাই, অনুশীলনী দেখে পারবেও না। আমি কিন্তু শুরুর থেকেই বলে আসছি যে অনেকে আছে গুচ্ছের জন্য ঢাবি জাবি রাবি এগুলার ম্যাথ, এগুলার এমসিকিউ সলভ করে, তারপর অনুশীলনীর এমসিকিউ সলভ করে, মানে মেইন জিনিস রাইখা এসব আলাপাতা জিনিস সলভ করা যাবে না, এটা হচ্ছে মেইন কথা। আমি কি বলছি, গুচ্ছ, জাস্ট, এমবিএসটিইউ, এই তিনটার কোশ্চেন ব্যাংক সলভ করো, এই তিনটার টাইপ গুলা দেখো, এই তিনটা প্রশ্নের ব্যাখ্যা গুলা দেখো, এখান থেকে তোমরা কমন পাবা। মেইন জিনিস রাইখা আর বাকি জিনিস দেখো না। আর মাথায় রাখো, টাইম আছে কিন্তু শুধু আজকে রাত আর কালকে রাত 10টা থেকে 11টা পর্যন্ত। রাত 10টা থেকে 11টার বেশি কেউ জাগবে না। যতই রাত 10টা থেকে 11টার পর পড়ো, কালকের পড়া বেশি রাত জাগা মানে তোমার জন্য সেটি ক্ষতিকর। এজন্য ট্রাই করবা যত পড়া আছে, যা কিছু আছে সব গুছিয়ে রাত 10টা থেকে 11টার ভিতর পড়া শেষ করে ঘুমিয়ে পড়বা। আর পরের দিন চিল মাইন্ডে পরীক্ষা দিতে যাবা, কোনো ভয় নেই। এখন মেডিকেল এক্সপিরিয়েন্স এখানে আছো কে কে? আছো কি নাকি সবাই ইঞ্জিনিয়ারিং থেকে আসছো? আমি আছি আপু, মেডিকেল এক্সপেরিয়েন্স। আচ্ছা, তোমাদের তাহলে একটু বলি, তোমরা কি ম্যাথ দাগাবা? না আপু, আমি ম্যাথ দেখাবো না, কোনটা দাগাবা? বাংলা দেখাবো। কোনটা দাগাবা? বাংলা আপু, বাংলা। আচ্ছা, শোনো, বাংলা ভাই। আমি একটু আমার টাইম ম্যানেজমেন্টটা শেয়ার করি, যেহেতু আমি, পরশ দাদা তো বললো যারা ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট, পরশ দাদা তো বলেই দিল তোমরা কিভাবে দাগাবা। এখন আমি বাংলা যারা দাগাবা, মানে যারা মেডিকেল অ্যাসপিরেন্ট ছিল তাদের কথাটা একটু বলি। তোমরা হচ্ছে বায়োলজি কিন্তু পারো, বাংলাও আশা করি পারো, পারো বা না পারো ওগুলা তো এক কথায় উত্তর, ওইগুলা 25 মিনিটের মধ্যে দাগায় ফেলা যায়। 20 থেকে 25 মিনিটে দাগায় জি ফেলে আপু। বাংলা এবং বায়োলজি এই দুইটা তুমি প্রথমে শুরু করবে হচ্ছে বায়োলজি দিয়ে। প্রথমে কি দেখাবা? বায়োলজি। যারা মেডিকেল অ্যাসপিরেন্ট, বায়োলজি পড়া ভালো আছে তাদের জন্য প্রথমে বায়োলজিটা দাগাই নিবা, দেখবা যে 15 মিনিটের মধ্যে তোমার বায়োলজি শেষ হয়ে গেছে। এরপরে 20 থেকে 25 মিনিটে বাংলাটা শেষ হয়ে যাবে। এরপরে হচ্ছে তুমি কেমিস্ট্রিটা একটু দেখবা, কেমিস্ট্রিটা দেখাবা, এরপরে ফিজিক্সটা দেখবা যে 45 মিনিটের মধ্যে শেষ করতে পারো কিনা। 45 মিনিটে, অর্থাৎ বায়োলজি, বাংলা এই দুইটা দাগাবা 20 মিনিটের মধ্যে। বাকি 25 মিনিট বা 20 মিনিটে তুমি বায়োলজি, কেমিস্ট্রি দাগাবা। কিভাবে দাগাবা? তুমি যখন পড়তেছো, তোমাদের আমি যে ফাইলগুলা দিছি সেই ফাইলগুলা থেকে কিন্তু ডিরেক্ট কমন পড়বে বলে দিলাম। তো তুমি যখন দাগাবা তখন দেখবা কোনগুলো তোমার কমন পড়তেছে, কমন পড়তেছে দাগায় ফেলো, কমন পড়তেছে দাগায় ফেলো। কোনোটা তুমি পারো না বা প্রশ্ন নতুন লাগে, একটু চিন্তা ভাবনা করতে হবে, ওটা স্কিপ করো। আবার তুমি যাচ্ছ, তুমি কমন পাইছো সেটা দাগায় ফেলো। এভাবে করে তুমি বায়োলজি আর ফিজিক্স দাগাবা। তোমার দাগানোর হিসাবটা বলি, বায়োলজি তুমি ট্রাই করবা 20 থেকে 18টা যেন কারেক্ট হয়। যেহেতু তুমি মেডিকেল অ্যাসপিরেন্ট, আমি বলবো তোমার বায়োলজি যেন 20টা কারেক্ট হয়, 20 থেকে 18টা। আমার কিন্তু 18টা হয়েছিল কারেক্ট, আর বাংলা কারেক্ট হয়েছিল 22টা। আমি বলবো যে বায়োলজি আর বাংলা মিলে যেন তোমরা 40 কনফার্ম করতে পারো, বায়োলজি আর বাংলা মিলে যেন 40 কনফার্ম হয়।
এরপর যদি ফিজিক্সে আপু তোমার বাংলা বলো। হ্যাঁ আপু বাংলা আমি আর সাদাত ভাইয়া যেগুলা দিছিল ওগুলা জাস্ট পড়ছি, মানে ফাইল টাইল সবগুলো ওগুলাই ক্লিয়ার করা। আর এক্সট্রা কি কিছু পড়তে হবে এক্সট্রা মানে একটু শেষ সময়? কোশ্চেন ব্যাংকটা দেখো, আর আর কিছু আচ্ছা। লাগবে না। দ্বিতীয় পত্রটা পড়ছো না ওই ফাইল দেখে? হ্যাঁ আপু পড়ছি। হ্যাঁ, হয়ে যাবে ইনশাল্লাহ, আর লাগবে না। ওখান থেকে ব্যাখ্যা সহ একটু পড়ার চেষ্টা করো কিন্তু, কারণ হুবহু তো আসবে না, একটু ব্যাখ্যা থেকে আসতে পারে। ব্যাখ্যাটা পড়লে মনে করো হুবহু, বাংলা তো একটু ব্যাখ্যাটা, এর জন্য আমরা ব্যাখ্যাটা ইনক্লুড করে দিছি। হুবহু পাইলে তো হুবহু, না হলে ব্যাখ্যাটা থেকে যেন তুমি কমন পাও। তো খেয়াল করো, যেটা বলতেছিলাম, হ্যাঁ যে তুমি চেষ্টা করবা বাংলা এবং বায়োলজি মিলে 40 পাবার। আমি কত পাইছিলাম? আমি হচ্ছে বায়োলজিতে 18 পাইছিলাম, বাংলায় 22 পাইছিলাম, 22 না 20, মানে দুইটা মিলে আমার 40 আসছিল। পরে ফিজিক্স আমি 4 পাইছিলাম, 25-এর মধ্যে 4 পাইছিলাম। কেমিস্ট্রিতে মনে হয় 6-7 পাইছিলাম, এরকম খুবই কম মার্কস পাইছিলাম, টোটাল হচ্ছে 46 পাইছিলাম। তো তোমার মার্কসটা যেন 50+ থাকে। 50+ থাকলে ইনশাল্লাহ তোমার চান্স হবে। এখন 50+ কিভাবে? বায়োলজি আর বাংলাটা দিয়ে 40 কভার দেওয়ার চেষ্টা করবা। ফিজিক্স কেমিস্ট্রি যেহেতু একটু কম পারো, যে ম্যাথমেটিক্যাল দিকগুলা চেষ্টা করবা ওগুলাতে 10, 8 এমন করে তুলে যেন 55+ হয়, তাহলেই হবে। আর তোমাদের যাদের 50 ওঠে না, হ্যাঁ, যাদের মডেল টেস্টে 50 উঠতেছে না, তাদের ভয় পাওয়ার কিছু নাই। তোমার তো একটা সিট লাগবে, চান্স লাগবে, তুমি চান্স পাবা। এই যে পরশ দাদা 42 পাইছিল, সে ইঞ্জিনিয়ারিং এ পড়তেছে, আমি 46 পাইছিলাম, চান্স হয়েছিল। তো যারা বুয়েটে ছিলা, তারা কিন্তু, মানে বুয়েট অ্যাসপিরেন্ট ছিলা, তারা হয়তো বা 80+ পাইতে পারো, তাদের হিসাব আলাদা, তারা টপ করবা, ঠিক আছে। কিন্তু তোমাদের যাদের সিট লাগবে, তারা 50+ পাইলেই এনাফ। আর যারা 50+ পাচ্ছ না, তাদের ঘাবড়ানোর কিছু নাই, তারা পড়ো। যারা 50+ পাচ্ছ না, তাদের প্রতি আমার রিকোয়েস্ট হচ্ছে, তোমরা আর কোনো এক্সাম দিও না, তোমরা পড়ো। তোমাদের ঘাটতি আছে পড়াশোনায়, তোমরা পড়ো, তাহলে ওই পড়াটা দিয়ে ফিল আপ হয়ে গেল। ঠিক আছে? টাইম ম্যানেজমেন্টটা বুঝাইতে পারছি কিভাবে করবা? তোমরা ট্রাই করবা প্রত্যেকেই, জি আপু। যারা জি ইঞ্জিনিয়ারিং আপু। আছো, তারা ট্রাই করবা যে বায়োলজি আর কেমিস্ট্রিটা প্রথম 25 মিনিটে দাগায় ফেলতে। এরপরে বাকি 25 মিনিট বা 20 মিনিট, 25 মিনিট ধরো তুমি ম্যাথ আর ফিজিক্সে টাইম দিবা। এরপরে বাকি থাকবে 15 মিনিট, ওই 15 মিনিটে যেগুলো স্কিপ করে গেছো ওইগুলা হচ্ছে দেখবা যে তুমি পারো কিনা। যদি পারো দাগাবা, না পারলে দাগাবা না। হাইস্ট দাগাবা 75, 75-এর বেশি দাগাবা না। যাদের প্রিপারেশন একটু কম, তারা 70টা দাগায়ও, এর বেশি দাগানোর দরকার নাই। ঠিক আছে? আর যারা হচ্ছে বুয়েট অ্যাসপিরেন্ট ছিল, টপার, 80 পাও মডেল টেস্টে, তারা 80টা দাগায়ও সমস্যা নাই। তারা যদি পারো দাগাবা, কিন্তু সেফ হচ্ছে 70+, 70। ঠিক আছে? আপু, বাংলা আর হচ্ছে ম্যাথ, আমি হচ্ছে ম্যাথের পরিবর্তে বাংলা দেখাতে চাইলাম। তো যখন প্রিপারেশন নিয়ে এক্সাম দিলাম, ম্যাথও দিলাম, তো একই রকম নাম্বার পাওয়া যায়, বাংলাতেও যা দাগায় নাম্বার পাই, ম্যাথও ওইরকমই নাম্বার পাচ্ছি। তো এখন কোনটা দাগাবো আমি, এখন মানে তোমার যদি, বাংলা কত নাম্বার প্রিপারেশন নেওয়া পাইতেছো? হয়েছে, কত পাইছো? কত নাম্বার পাইতেছো? বেশি না, 10-এর কাছাকাছি, 5, 6, 7 এরকম যদি নাম্বার মানে। বাংলা দেখালেও 10 পাও আর ম্যাথ দেখালেও 10 পাও, তাহলে ম্যাথ দেখানো বেশি ম্যাথ প্রেফার দাগাবা করবো। তাহলে। বাংলা দাগালে কিন্তু 18+ পাইতে হবে। ম্যাথ বাংলা দাগালে হ্যাঁ, দাগালে সুবিধা কি, তোমাকে ম্যাথ একটা 18+ যদি হচ্ছে না যে দাগাও কোন অনেকগুলো এক্সামে, কোন জি এক্সামে বলো। হচ্ছে ফিজিক্সে আমি অনেক ভালো নাম্বার পাচ্ছি, 18, 19। আবার কোন এক্সামে ফিজিক্সে অনেক কম নাম্বার পাচ্ছি। সেম কেমিস্ট্রির ক্ষেত্রে, মানে এমন না যে প্রিপারেশন অনেক খারাপ, কিন্তু কোশ্চেন অনুযায়ী আমার নাম্বার আপ ডাউন করতেছে, বা অনেক সময় অনেক ইজি কোশ্চেনেও হচ্ছে আমি নাম্বার তুলতে পারছি না। মানে এক্সামে আমি আমি পারি, কিন্তু আমি কেন জানি এক্সামে নাম্বারই উঠাতে পারছি না, আমার এক্সামে খুব কম নাম্বার আসছে। মানে হচ্ছে মানে 50-এর নিচে আসতেছে অনেক সময়, কাছাকাছি, আবার অনেক সময় 50-ও আসে, নিচে কিন্তু হলে এর কত বেশি আসবে? যাচ্ছে না। এটা নিয়ে আমি বলি, আমি যখন উদ্ভাসে পরীক্ষা দিতাম, আমার হাইয়েস্ট মার্ক সর্বোচ্চ বোধহয় একবার উঠছিল 62 সামথিং। এই মনে হয় আমার জীবনে হাইয়েস্ট মার্ক। এর উপরে আমি কখনো হাইয়েস্ট মার্ক পাই না। তো মার্ক, কোচিং সেন্টারে মার্ক ম্যাটার না, তুমি মেইন পরীক্ষায় দিয়ে কত মার্ক পাবা সেটা ম্যাটার। আর এখানে যে এক্সাম হলো, এখান থেকে অভিজ্ঞতা নাও, প্র্যাকটিস করো, তার মাধ্যমে তুমি কম টাইমের ভেতর
ভালো পরীক্ষা দিতে পারবা আর অধিক প্র্যাকটিস থাকার কারণে ভয় কম হবে। তবে এই জায়গায় যে মার্ক এটা নিয়ে যে প্যানিক আরেকটা অ্যাটাক হচ্ছে বসে যে থাকবে বা ভাইয়া, এটা কিন্তু, হ্যাঁ বলো বলো। আরেকটা হচ্ছে যে আমি পারি, মানে স্পেশালি বায়োলজির ক্ষেত্রে যেটা হয় যে আমি পারি এটা, কিন্তু আমি না মানে নেগেটিভ খাবো বা এটা হবে, এই জন্য অনেক সময় না মানে দাগানো হয় না কনফিউশনে বা এরকম। আমি রাজশাহী পরীক্ষা তো অনেকগুলো করে আসছি, ফিজিক্সে অ্যান্সার বের করছে অনেক কাছাকাছি, এটা দাগাবো নেগেটিভ আসবে, মানে এই ভয়ে অনেকগুলো রাইট অ্যান্সার আমি দাগায় আসিনি বায়োলজি আর ফিজিক্সে, কিন্তু যেগুলো মানে অনেক কি জানি অনেকগুলো নেগেটিভ খেয়ে আসছি বায়োলজিতে, আর ফিজিক্সে এখানে মোটামুটি হয়নি। এই তো এই কনফিউজিং যে কোশ্চেন, হ্যাঁ অ্যান্সার বের করার পরেও আমি দাগাচ্ছি না ভয়ে, এই আচ্ছা, জিনিসটাই সমস্যা। এই কনফিউজিং কোশ্চেন গুলোর ক্ষেত্রে কি করবা, 50-50 রোলস ফেলবা, কারণ চারটা কোশ্চেন যখন অপশন থাকে তখন অলরেডি জেনেই যাবা যে এইটা হবে না, কি এই তিনটা হবে না, তখন তিনটা হবে না, তখন তো একবারে সঠিকটা দিতে পারছো, তখন দেখছো দুইটা হবে না কিন্তু বাকি দুইটার ভিতরে কনফিউশন, তখন আহ যেটা করবা 50-50 রোলস হয়। তবে এই ধরনের সিচুয়েশন যদি হয় চেষ্টা করবা হচ্ছে যত কম কোশ্চেন রাখা যায়, কারণ 50-50 রুল যদি সব জায়গায় অ্যাপ্লাই করতে দাও তাহলে দেখবে তুমি অধিক কোশ্চেনে এইটা অ্যাপ্লাই করতে গিয়ে ম্যাক্সিমাম কোশ্চেনে ভুল করে ফেলেছো। সর্বোচ্চ কয়টা, 5 থেকে 6টা এরকম অ্যাপ্লাই করবা, যেটা বেশি মনে হচ্ছে ঠিক হতে পারে ওইটাই দাগিয়ে দিয়ে চলে আসবে। এর থেকে বেশি কনফিউশন হওয়ার দরকার নেই, বেশি কনফিউশন ভাইয়া হলে কথা বাকিগুলো বোঝা যায়? আটকে হ্যালো, যায়। হ্যালো হ্যাঁ, হ্যাঁ ভাই বলো। ভাই, আপনি বলছেন না 50-50, দেখা গেছে ধরেন এই জায়গার মধ্যে আমি দেখলাম 50-50 আছে কিন্তু প্রশ্নটা ব্ল্যাঙ্ক আছে, তাহলে এই জায়গায় কিভাবে বুঝবো যে কি 50-50 হইবে নাকি ব্ল্যাঙ্ক থাকতে পারে? কোশ্চেন প্রশ্ন কোনদিনই ব্ল্যাঙ্ক ব্লাঙ্ক, থাকবে না, জিএসটি তে থাকে না থাকবে না, নরমালি। এখন আর ব্ল্যাঙ্ক কোশ্চেন থাকে না, ব্লাঙ্ক ব্ল্যাঙ্ক থাকলে তো, আগে থাকতো, হ্যাঁ এখন ব্ল্যাঙ্ক থাকে না। ব্ল্যাঙ্ক আগে হচ্ছে ভুল উত্তরের জন্য ব্ল্যাঙ্ক ধরা হইতো, আসলে মনে হয় ওগুলোর উত্তর থাকতো কিন্তু এই কোশ্চেন ত্রুটিপূর্ণ থাকার কারণে আমাদের বইগুলাতে সেগুলো ব্ল্যাঙ্ক দেওয়া থাকতো, আসলে ব্ল্যাঙ্ক না, কোশ্চেনটা ত্রুটিপূর্ণ তোমার থাকতো যদি আর কি। তোমার যদি প্রস্তুতি জোরালো থাকে তুমি এমনি বুঝে যাবা কোন কোশ্চেনে ভুল আছে কোনটা ভুল নাই। ওগুলা যদি, কোশ্চেন, হ্যাঁ আরেকটা জিনিস, ভুল যদি থাকে ওটা সেরে আসবে না, কিছু না কিছু দাগায় আসবে। হ্যাঁ ওটা ভুল দাগায় যদি আসবে, থাকে ছেড়ে আসবে তো অটোমার্ক, স্কিপ বুঝায়। অটোমার্ক পেয়ে যাবে তুমি, হ্যাঁ, ভুল যদি থাকে। এটাও একটা ভালো কথা বলছো দাদা, ভুল থাকলেও সেটা দাগায় আসবা, কারণ যদি না দাগাও তাহলে ওটা স্কিপ ভেবে তোমাকে মার্ক দিবে না, আর দাগায় আসলে তোমাকে ওটা বোনাস মার্ক দিয়ে দিবে। আচ্ছা, এবার তোমাদের এবার মার্ক তোমাদের যেমনই নেগেটিভ মার্কে 0.25 আছে নাকি বাড়িয়েছে? আচ্ছা, এখন রেহনুমা কেমন আছো? তুমি তো অনেকদিন আগে ভর্তি হয়েছিলা, অ্যাক্টিভ ছিলা কয়েকদিন, শেষ কয়েকদিন তোমাকে দেখতেছি না গ্রুপে, আগে তো হোমওয়ার্ক জমা দিতা মানে অ্যাক্টিভলি। আপু আমার হচ্ছে 2 দিন আগে কাজিন মারা গেছে। তো আমি চেষ্টা করছি লাস্ট কয়দিন অ্যাক্টিভ থাকার। আমি ওই যে পড়া জমে গেছিল শেষ কয়দিন, তো আমি পড়াগুলো কমপ্লিট করছিলাম। আচ্ছা, যাই হোক। এখন যতটুকু পড়া আছে যতটুকু পড়া হয়েছে ওটাই বাড়তি করতে দেয় না, বাকি টাইম নাই, যতটুকু পড়া আছে ওটা একদম কন্ট্রোল করতে হবে। আচ্ছা, আচ্ছা আপু, পড়ো বায়োলজি, সবাইকে। হ্যাঁ বলো। হ্যাঁ শেষ সময় বায়োলজি প্রিপারেশনের জন্য মানে শেষ সময় বায়োলজি রিভিউসের জন্য নেটওয়ার্ক বইয়ের এট এ গ্লান্স নাকি আপনার ওই যে বোটানি বোটানি দেওয়া আছে 100 কোশ্চেন হয়তো ওই যে জুলজি, যশোর আর, হ্যাঁ ওগুলোই হ্যাঁ পড়ো। আর জুলজির আছে 160টা কোশ্চেন, হ্যাঁ এগুলা কোনটা বেশি ভালো হবে? ওইগুলোই পড়ো, আমি লাস্ট রিভিশন শিট যেগুলা দিলাম সেগুলা পড়ো। বোটানি আর জুলজি একটু বেশি পড়া বেটার, ফিজিক্স কেমিস্ট্রির বেলায় দেখা যায় টাইপ সেম থাকে তো কমন বেশি পড়ে। বায়োলজি আর মানে বোটানি জুলজি কিন্তু হিউজ একটা অ্যামাউন্ট, তো এই ক্ষেত্রে বলবো আমার শিট গুলাও পড়ো, সাদাত ভাইয়ের শিট গুলাও পড়ো বোটানি এবং জুলজির ক্ষেত্রে। না তার শিট গুলা রিসেন্ট শেষ করছি তো। আচ্ছা, তাহলে ফাইনাল রিভিশন শিট গুলা পড়ো যেগুলা দিচ্ছে বোটানি আর জুলজি, তাহলেই হ্যাঁ হবে। ওইটাই না আপনার। আর একটা জিনিস দিছি আমি, বোটানির একটা রিভিশন নোট দিছি আর জুলজির জন্য একটা লিংক দিছি, ওইখানে লিংকে ক্লিক করলে দেখবা কয়েকটা ছক আকারে কিছু রিভিশন টপিক আছে, ওই টপিক গুলো একটু রিভিশন দিয়ে যাবা। ওই টপিক গুলা থেকে আসবেই, যেমন মনে করো প্রতিসাম্যতা, তারপর আহ আরো ওই যে অম্রা বিন্যাস,
হ্যাঁ আরো হ্যাঁ কিছু টপিক আছে যেগুলো ওইখান হচ্ছে থেকে তুমি প্রত্যেকটা পরীক্ষাতে আসেই, প্রতিসাম্যতা, পরে হ্যাঁ সিওম, এরপর আমরা আর ফুল বিন্দাস। সিলেবাস থেকে বোধহয় একটা সিট দিছিলেন জুলজির জন্য। জুলজির জন্য জুলজি না কি মানে দিলাম? এই জন্য জুলজির জন্য বায়োলজির একটা জন্য, লিঙ্ক দিছিলাম, সেখানে হচ্ছে বায়ো- 6 ক্লাস। পুরোপুরি বায়োলজির জন্য ওই যে ফুল সিলেবাস থেকে, ফুল সিলেবাসের চ্যাপ্টার গুলো। ফুল সিলেবাস তো দরকার নাই, শুধু শর্ট সিলেবাসটা করবা। আচ্ছা আচ্ছা, তাহলে যা যা শীট দিছি আচ্ছা, সেগুলো তোমাদের এক্সামে আরেকটা জিনিস খেয়াল করছি, তোমরা এক্সামে অনেক বেশি নেগেটিভ মার্ক নাও, মানে অনেক বেশি দাগাও ভুল। এটা করো না, মেন এক্সামে যা পারো তাই দাগাও, অনেক কম দাগাও, অনেক ভালো মার্ক আনা যায়, কিন্তু নেগেটিভ বেশি দাগাও না। আমি কিন্তু এই ফিজিক্সে ক্ষেত্রে এটা 5টা আমিও দাগাইছিলাম করেছিলাম। 25টার মধ্যে, 5টা না, আমও 6টা দাগাইছিলাম। 25টার তবে আমও মধ্যে যেহেতু আমি এবার 6টা আমি দাগাইছিলাম, আমার একটা ভুল গেছিল, পরে আমার পাইছে হচ্ছে 4.75 ফিজিক্সে। 6টা দাগাইছিলাম, আমি যে কটা পারছি ও কটা দাগাইছি, এটাই ছিল মেইন। আমার কিন্তু প্রিপারেশন তেমন একটা ভালো, মানে আমি তোমাদের যেভাবে প্রস্তুত করছি, আমরা যেভাবে প্রস্তুত করছি তোমাদের, আমি জাস্ট দেখি যে আমার থেকে তোমাদের প্রিপারেশন অনেক ভালো। আমার সময় আমি যা পড়ছি তোমরা তার থেকে অনেক বেশি পড়ছো, তো নিঃসন্দেহে তোমাদের একটা ভালো ফলাফল আসবে, এটা আমার বিশ্বাস। কারণ তোমরা আমার থেকে প্রচুর পড়ছো। তো এভাবেই কম দাগাবা, বেশি দাগাবা না। ফিজিক্স তুমি অল্প পারো, অল্প দাগাইও। 10টা পারো, 10টাই দাগাও। বায়োলজিটা বেশি দাগাও, মানে যে সাবজেক্ট তুমি পারো, তুমি কিন্তু পড়তেছো এতদিন, তুমি কিন্তু জানো কোন সাবজেক্ট তোমার ভালো পারো। তো দুইটা সাবজেক্ট, এমন দুইটা সাবজেক্ট যেটা তোমার প্রস্তুতি অনেক ভালো, ওই দুইটা সাবজেক্টে তুমি চেষ্টা করবা 20-20-40 ইনশিওর করার। আর বাকি 20 মার্ক তুমি ওই দুইটা সাবজেক্ট থেকে আনবা, যে দুইটা সাবজেক্ট তুমি কম পারো, সেখান থেকে 10-10 ইনশিওর করার চেষ্টা করবা। এই 60 তোমার থাকলেই না, তুমি দাগাবা তবে 60টা জিএসটি দাগাবা শিওর হয়ে। যেহেতু এবার মাওলানা ভাসানী করতেছে, জি জি। কমার্স আর আর্টস এর কোশ্চেন দেখলাম স্ট্যান্ডার্ড হইতেছে, তো তোমাদের সায়েন্সেরও স্ট্যান্ডার্ডই হবে আর টপিক কমন পড়বে আশা করি। হ্যাঁ ইনশাল্লাহ, তোমরা মাওলানা ভাসানী আর জাবি প্রবি আর গুচ্ছ, এই তিনটা আমি যা শীট দিছি, আমি সাদত ভাই ওই শীট গুলা কমপ্লিট করো, ইনশাল্লাহ তোমরা কমন পাবা। কমন না পাইলে কি আমরা দিব শীট গুলা? অযথা বলো, তোমরা কমন পাবা ইনশাল্লাহ, ওইভাবেই বানানো শীট গুলা। আপু হাইস্ট কতগুলো, মানে কতটুকু নেগেটিভ হলে ভালো? মানে এমনি আমার এক্সাম গুলোতে 12। নেগেটিভ না তুমি হইলেই যদি ভালো। এখন চিন্তা করো যে কতগুলো খাবো আর এর ভিতর কতগুলো নষ্ট, সেটা করলে তো হবে না। তোমার ট্রাই করতে হবে হচ্ছে যত কম পরিমাণ নেগেটিভ মার্ক আনা যায়, কারণ নেগেটিভ মার্ক অনেক একটা বাজে, তোমার একটা মার্ক তো কাটা যাবেই, তার সাথে আরো 0.25 করে নিয়ে চলে যাবে। তুমি যতগুলো শিওর থাকবা না, তুমি যদি 40টা শিওর থাকো, তুমি 40টাই দাগাও। আর 10টা তুমি দাগাও একটু ভেবে চিন্তে। তুমি যতগুলো শিওর থাকবা, 50টা শিওর থাকবা, সমস্যা নাই, তোমরা পড়ো। আজকের দিন আর কোনো পরীক্ষা দিও না, কালকেও আর কোনো পরীক্ষা দিও না। আজকে রাতটা আর কালকে শুধু পড়ো, ইনশাল্লাহ দেখবা পরীক্ষার হলে যায় 50টা 40টা তোমার কমন থাকবে। আর বাকি 10-15টা তুমি একটু আন্দাজ করে, একটু ভেবে চিন্তে, আন্দাজ না, একটু ভেবে চিন্তে দাগাবা। তোমাদের 50 প্লাস পাইলেই ইনশাল্লাহ চান্স হয়ে যাবে, এতটা চিন্তা করো না, এত টেনশন করো না, আর ভয় পাইও না। আপু তোমরা আরেকটা যারা ইয়ে কষ্ট ছিল করছো, যে হ্যাঁ বলো। প্রথমে যখন দাগাই, অনেক সময় হচ্ছে খুব কম, মানে আসলে একদম শিওর হয়ে খুব, মানে ওগুলো দাগালে তখন দেখি খুব কম আমার দাগানো হয়েছে। পরবর্তীতে আবার যখন রিভাইজ দেয়, আবার রিটার্ন করে যখন দাগাতে যাই, তখন মোটামুটি লাস্ট পর্যায়ে যে যখন দেখি যে 10 মিনিট বা 5 মিনিট আছে, তখন যদি দেখি যে খুব কম মানে সংখ্যক দাগানো হয়েছে, তখন পেনিক হয় না অনেক বেশি, মানে একটা আছে না যে একদম অনেক দাগানো শুরু করি, তখনই হয়ে যায় নেগেটিভ। গত বছর জিএসসি তে এই জন্য আমার চান্স হয়নি, শুধুমাত্র আমি লাস্ট নেগেটিভ মুহূর্তে হবা গিয়ে না। এত দাঁড়াইছি যে আমার 80 প্লাস দাগানো হয়ে গেছে, এত নেগেটিভ এই যে যে বেশি পরবর্তীতে দাগাইছো, আমরা কিন্তু বলে দিচ্ছি সাবজেক্ট। 70টা হাইস্ট। তোমাদের যাদের এরকম মানে প্রিপারেশন, তোমরা 70টার বেশি দাগাওই না, 70টার বেশি দাগাও। প্রশ্ন যতই 60টা হার্ড ইজি দাগালে হোক, তো শেষ। টার্গেট 70-এর মধ্যেই রাখো, 70 হ্যাঁ, থেকে 75। 75ও না, আমার মনে হয় 70টা দাগালেই ভালো। তোমরা তো 50 প্লাস পেলেই তোমাদের চান্স হয়ে যাচ্ছে। তো এমনি সিট তবে এটা এবার অনেকে 50টা দেখায়। 70টার মধ্যেই থাইকো। 50। প্রথম ওই যে তুমি যে বললা 3 স্টেপে দাগাবা, প্রথম স্টেপে যখন তুমি দাগাবা তখন দেখবা তোমার কয়েকটা কমন পড়ছে, দাগাই গেলা।
সেকেন্ড স্টেপে যা তুমি দেখবা যে কিছু তুমি স্কিপ করে গেছিলে কিন্তু তখন তোমার মনে পড়বে, শুরুতে মনে ছিল না, পরে যায় মনে পড়ে, ওইগুলা তুমি সেকেন্ড স্টেপে দাগাবা। দাগায় দেখবা তোমার 50টা হয়েছে, তুমি দেখবা তোমার 50টা হয়েছে, তুমি আর 10টা দাগাবা। আর 10টা কিভাবে দাগাবা, একটু চিন্তা ভাবনা করে বেশি সময় নিয়ে দাগাবা। প্যানিক হবে না, তোমার টাইম যতই থাকুক, যদি টাইম চলে যায় যাক, তুমি প্যানিক হয়ে 10টা ভুল দাগানোর চেয়ে তুমি ধীরে সুস্থে 5টা সঠিকভাবে দাগাবা। ঠিক আছে? আর কেউ প্যানিক হও না, ভয় পাও না, এটাই মেইন। চিন্তা মুক্ত থাকো, চিন্তা মুক্ত থাকো। আর একটা দিন আছে, চিন্তা মুক্ত থাকো, শুধু রিভিশন দাও, কমন পড়বে। চিন্তা মুক্ত থাকো, এখন রিল্যাক্স থাকাটাই মেইন, কেউ প্যানিক হবা না, এটাই মেইন। যত প্যানিক হবা তত তোমার ব্রেনে পড়াগুলা আওলায় যাবে, তুমি মনে করতে পারবা না। আর যত ঠান্ডা মাথায় থাকবা তুমি দেখবা তোমার সব টপ টপ করে মনে পড়বে পরীক্ষার হলে। ঠিক আছে? এখন হ্যাঁ, কিন্তু হ্যালো। সিক্রেট ফাইল গুলোই হচ্ছে রিভিশন দিব বারবার। হ্যাঁ, সিক্রেট ফাইল গুলো আর তুমি বারবার নোটগুলো রিভিশন দাও, তোমার অন্য কোনো বই পড়ার দরকার নাই। টেবিলে সব বই ফালাই রাখো, কারণ আমাদের সিক্রেট বইয়ে তোমার যা বইয়ের মধ্যে যা আছে আমাদের সিক্রেট ফাইলে ওই তাই আছে। কিন্তু আমাদের সিক্রেট ফাইলে ব্যাখ্যাগুলো একটু বিস্তৃত ভাবে দেওয়া, তো ব্যাখ্যাগুলো পড়লে তোমার আরেক তবে যাওয়ার আগে কোয়েশ্চেন knowledge, ব্যাংক টাচ করে যে টাইপ গুলো একবার একটু চোখে দেওয়া দরকার বিগত ভার্সিটি, তাই কোয়েশ্চেন ব্যাংকটা একটু দেখে যেও। হ্যালো আপু, কথা বোঝা যায়? রেকর্ডেই থাকুক, আমাদের এই যে টাইমটা চলে যাচ্ছে, আমি রেকর্ড দিছিলাম তো জুমে, আবার 40 মিনিটের বেশি তো আমার একটা থাকে প্রশ্ন না। আছে। হ্যাঁ বলো, আপু, তুমি তো যদি বলো। হচ্ছে যে আজকে তাহলে যদি ধরেন যে কোনো বই না পড়ে আপনাদের সিক্রেট ফাইল গুলাই পড়া যায়, মানে প্রিপারেশন কেমন হবে আপু? হ্যাঁ হ্যাঁ, আমি না আজকে আর তোমাকে কোনো বই পড়তে নিশ্চয়তা পারছি না। দিচ্ছি, নিশ্চয়তা দিচ্ছি, তুমি সিক্রেট ফাইল গুলোই পড়ো, বই পড়ো না। ঠিক আছে? ঠান্ডা মাথায় পড়ো, ভয় পাইও না। ঠান্ডা মাথায় আমাদের সিক্রেট ফাইল গুলোই পড়ো, ভয় পেও না, ইনশাল্লাহ দেখবা কমন আসবে। কারণ তোমাদের বইয়ে সায়েন্স যেগুলো আছে ঠিক নাকি আমার গুরুত্বপূর্ণ জিনিসগুলোতেই বানানো। হ্যাঁ, মানে আর্টস যা ক্লাসে শুনলাম যে ওদের নাকি অনেক প্রশ্ন রিপিট হয়েছে বলতেছে আগের ইয়ার কোশ্চেন থেকে। ওইটাই তো, আমাদের আমাদের সিক্রেট ফাইলেও তো তাই আছে, আগের বছরের প্রশ্নগুলোই আছে। কোশ্চেনটা সবসময় রিপিটই হবে, কোশ্চেন হ্যাঁ, তোমার বই থেকেই হবে, রিপিট কোশ্চেন হবে, সবসময় নাইলে রিপিট ওই হবে। টাইপ সেম থাকবে। আমি তো বলতেছি তোমাদেরকে বারবার কোশ্চেন ব্যাংকের কথা। আর আমাদের সিক্রেট ফাইলে ওই কোশ্চেন ব্যাংকটাই আছে। শোনো, আমার এখন কিন্তু জুমের ক্লাস অটোমেটিক কেটে যাবে, টাইম শেষ। আমি কিন্তু অলরেডি তোমাদের বইয়ে দিছি, তোমাদের গ্রুপে দিছি, আমি এখন আবার দিয়ে দিতেছি, তোমরা ওইটা বারবার পড়ো। কথা এখানেই শেষ, ওইটা বারবার পড়ো, কমন আসবে। অনেক আচ্ছা আপু, টাইম দোয়া দিয়ে করে বানাইছি, শীটগুলা বানাইতে প্রচুর সময় গেছে, মানে যতটা যে টাইম গেছে আমরা জানি, প্রচুর টাইম গেছে বানাইতে। কোনো এমসিকিউ বাদ রাখি নাই, বিগত সালে তোমাদের নেটওয়ার্ক বইতে যতটা না আছে আমাদের শীটে তার থেকে বেশি আছে, কারণ আমরা আরো অনেকগুলো এমসিকিউ দিয়ে বানাইছি। প্রত্যেকটা এমসিকিউ ওয়েবসাইট থেকে কালেক্ট করা। তো তোমরা ওইগুলা পড়ো, কমন আসবে যদি বিগত জি সালের গুলো আপু, রিপিট মানে থাকে। সব টাইপের